তার যখন একটু বড় হয়েছে বাইজিদ বুস্তামিকে মাদ্রাসার মধ্যে দিয়েছে। মাদ্রাসার গেটের মধ্যে দাঁড়ায় বাইজিদ বুস্তামিকে বলতেছে, ও বাইজিদ, তোমাকে মাদ্রাসার ভিতরে দিয়ে যাইতেছি, হাফেজ আলেম না হয়ে কিন্তু আমার বাড়িতে তুমি যাইও না। সুবহানাল্লাহ। উস্তাদ কি বলেছে, আমার বড় আশা আমার সন্তানকে হাফেজ আলেম বানাবো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া, প্রসিদ্ধ ওয়াকিয়া। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অল্প কিছুদিন পড়ার পরে তার মেধা হলো তীক্ষ্ণ ছিল। সুবহানাল্লাহ। অল্প কিছুদিন পড়ার পরে কোরআনের কারিমে সবক নিয়েছে। সবক নেওয়ার পরে বলে, আমার মাকে একটু দেখতে মন চায়, আমি যাইতে চাই। মা তো আবেগে কথাগুলো বলে ফেলেছে, কিন্তু আমি মাকে দেখতে চাই। উস্তাদ চিন্তা করলো তাকে কিভাবে আটকানো যায়। বলে, কোরআনের 200 মানে 20 পারা যদি মুখস্থ করে আমাকে শোনায় দিতে পারো এতদিনের ভিতরে, তো তুমি যেদিন এই শোনায় দিতে পারবে সেদিনই তুমি তোমার মায়ের সাক্ষাৎ পাইবা। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ের আগে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের 20 পারার উপরে তাকে উস্তাদকে শোনায় দিয়েছে মুখস্থ করে। সুবহানাল্লাহ। এবার ওয়াদা রক্ষার্থে উস্তাদ বলে, যাও নিজের মায়ের সাথে সাক্ষাৎ করে আসো। নিজের মায়ের সামনে গিয়া, বাড়ির সামনে গিয়া দরজার সামনে দাঁড়ায় বলে, মা আমি বাইজিদ আপনাকে একটু দেখার জন্য এসেছি। আজকে বাস্তব ঘটনা যে আজকে যদি একদিন 2 দিনের জন্য সন্তানকে শিক্ষক ছুটি না দেয়, বংশের গৌরব দেখায়। একজন আমার ছেলে, আমি বংশের, আমার সন্তানকে ছুটি দিবা না, মাদ্রাসায় তালা মেরে দিব, এমন লোক আছে না নাই সমাজ? আমার সন্তানকে একটা কাজ করবা, তোমার বাবাকে আমি বাজায় দিব, এমন সন্তান আছে, এমন বংশীয় মানুষ আছে না নাই? এদের সন্তান কুশৃঙ্খলের দামি মানুষ হইতে পারবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা বলে, বাইজিদ নামে যে সন্তান ছিল, এই সন্তান আমি মাদ্রাসায় রেখে এসেছি, সে তো আলেম নিয়ে আসার কথা, সে তো হাফেজ আলেম হাক্কানি 3 বছর হয়ে আসার কথা। এখানে কে আমাকে ডাকতেছে, সে আমার সন্তান বাইজিদ নয়। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি